আজ কি হচ্ছে? আজ তোমার পছন্দের ফেভারিট হচ্ছে বাটা মাছের তেল ঝাল। বাটা মাছের তেল ঝালের জন্য বাটা মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করিনি, এটা ধুয়ে পরিষ্কার তুমিই করেছো। হ্যাঁ, আমি শুধু নুন হলুদ মাখিয়ে দিয়েছি। হ্যাঁ, এদিকে কড়াতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। তেলটা গরম হোক ভালো করে, মাছগুলো এক একটা ভেজে নেব। তেলের মধ্যে অল্প যদি নুন দিয়ে দেওয়া হয় তাহলে মাছ একদম কড়াতে লাগবে না, সেই জন্য অল্প একটু নুন দিয়ে দিলাম। তেলগুলো গরম হয়ে গিয়েছে, এবার আমি মাছ ছেড়ে দিলাম। বাটা মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এবারে মাছগুলো তুলে নেব। মাছের মধ্যে না ডিম হয়ে গেছে জানো? হ্যাঁ, ডিমবালা মাছ তো খুব সুন্দর লাগে। আমি তো কাঁটার জন্য খেতে পারি বাটা মাছ। আমি কাঁটা সহ খেয়ে দিই। আচ্ছা, ওই তেলের উপরেই দিয়ে দিব কুচনো পেঁয়াজ। আজকে তুমি পেঁয়াজ কাটতে বলো কত পাতলা পাতলা, আমি একটা পেঁয়াজ পাতলা পাতলা কাটতে পারি। আর তোমার কাজের মেয়েটা নেই না, ওই জন্য আজ আমি তোমাকে হেল্প করে দিলাম। পেঁয়াজটা এবারে ভালো করে লাল হতে দিই। পেঁয়াজ খুব সুন্দর লাল হয়ে গিয়েছে, এবার দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনে জিরে গুঁড়ো। এবার এই মশলাটাকে ভালো করে, মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, টমেটোটাও গলে গিয়েছে, এবার দিয়ে দিলাম কিছুটা জল। ফুটে গিয়েছে, এবার দিয়ে দিলাম বাটা মাছগুলো ভাজা। কত বড় বড় বাটা মাছ বাবা, একটা খেলেই তো পেট ভর্তি হয়ে যাবে। বাটা মাছের তেল ঝাল রেডি হয়ে গেছে, কিন্তু তুমি যে বাজার গেলে বাটা মাছ নিয়ে এলে, তার ধনে পাতা কোথায়? ধনে পাতাটা ভুলে গেছি। ধনে পাতা দিয়ে খাবেন, আমরা এমনিই খেয়ে নিচ্ছি, আপনারা ধনে পাতা দিয়ে খাবেন। বাস, বন্ধ করে দিলাম, রেডি হয়ে গেছে বাটা মাছের তেল ঝাল। বহু সুন্দর হচ্ছে, বহুত ভালো লাগছে। বাটা মাছ তো তোমার ফেভারিট। একদম এই ডিমটাও কি ভালো লাগছে।